কিন্তু এইটা আবার কি? আমরা এখন চূড়া বাড়ির মধ্যে ঢুকে গেছি। এখন কাঁকড়া ধরবো একটা। আরেকটা কাঁকড়া, এখানে কাঁকড়ার পুরো একটা পকেটে করে নিয়ে যাওয়া যাবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙাল ব্লগার আবি। তো আজকে আমাদের হচ্ছে দীঘায় 3 নম্বর দিন। তো আমরা এখন যাবো হচ্ছে, আমরা টোটোর ওখানে চলে এসেছি। আমরা এখন যাবো মনে হয় মন্দারমণির ওই দিকে। তো আমরা সবাই দাঁড়িয়ে আছি মন্দারমণি, নাহলে জানি না কোথায় যাবো। তো এখন আমরা টোটো খুঁজছি, খোঁজার পরে এখান থেকে যাবো। আরে ভাই এত জ্যাম কেন? এদিকে কথা হচ্ছে সবাই। তো আমরা দেখি কোথায় যাই, যখন যাবো টোটো উঠবো তোমাদের সাথে আবার দেখা হবে। চলো। তো গাইজ আমরা এখন টোটো করে এসেছিলাম, আমরা এখন চলে এসেছি কি বলে তালসারি। তো আমরা এখন তালসারি চলে এসেছি। আর এই যে এখন দেখো এই অবস্থা, একদম পুরো সেই জানি না। এখন আমরা যাবো কাঁকড়া ধরবো। জল ছিল অনেক, জলে এখন জল নেই। এই যে নৌকাগুলো সব এখন টাঙায় চলে গেছে। আমি ফেসে গেছি ভাই। আমি আর জীবনে মানে আসবো, দিকে আসবো, কিন্তু জীবনে পালের ধার তলার গালাগালি না দেওয়ার পারলাম না। আমি যাকে সাথে এসেছি, মানে যে আমাদের টিকিট কাটে, বলছে আমরা না কিছু খাইনি, আমাদের রুম থেকে খেতে হয়। আমরা পরে যখন যাই বলে 3 বেলা ঠেসে যাচ্ছে। তাহলে কত বড় শয়তান ছি। যারা বলছি সে তো বুঝেই গেছো কেমন। তাহলে তুমি নিজে একটু ভেবে দেখো তুমি কত বড় শয়তান। তো গাইজ ওইসব বাদ দাও, এখন আমরা তালসারি এসেছি। আমি যাবো এখন কাঁকড়া ধরবো বলে। চলো সামনে গিয়ে তোমাদের সাথে দেখাবে। গাইজ আমি এখন একজনের কাছে শুনলাম যে এখন গেলে ওইদিকে মানে কাঁকড়া মানে দেখা যাবে কিনা। বলছে এখনই তো সময় দেখার, তো এখন না তো কখন 3 বছর পরে দেখবা। তা বললাম না, এখনই দেখবো। এখন যাবো, এই যে বোট মোট সব রেডি। আমি লাভ দেবো, যদি লাভ দেবো আমার ঠ্যাংমা ভেঙে যাবে। তখন আমরা যাবো ওই পারে, যাবো ওই পারে গিয়ে তারপরে এখান থেকে কাঁকড়াই করবো, মানে কাঁকড়া ধরবো, যেটার জন্য মেন আশা সেটা। আর এই যে এখন জল পুরো শুকায় গেছে, এ মনে হচ্ছে গঙ্গায় আছে, সেরকম একটা ভাব, গঙ্গা গঙ্গা ভাব মনে হচ্ছে গঙ্গায় আছে। আমি আজ থেকে মানে লাস্ট আমি এসেছিলাম, আমি এই নিয়ে মানে 5 বার আসা। আমি লাস্ট এসেছিলাম 2 বছর আগে, তখন এখানে বাবা এই যে দেখতে পাচ্ছ তো, এই আমার মতো 4 জন ই করলে সেরকম মানে উঁচু হবে। তো এতখানি মানে জল, তার উপরে আমরা ছিলাম এখানে এই জায়গাটা গাড়ি, তাই জোয়ারে এত পরিমাণে চাপ মানে কী করে। আর এখন মানে জল শুকায় একদম পুরো শেষ। ওইসব বাদ দাও, ওখান তো ভুলে গেছি মেন আমার সোনালির জন্য ই নিতে হবে। এখানে এই যে এইসব আমার সে কী বলছে, আমার জন্য গিফট নিয়ে আসবা, এই নিয়ে আসবা, ওই নিয়ে আসবা, মানে এখন গিফট ওর জন্য আমার দেখতে হবে কী কী আনা যায়। তারপরে আর যদি আমি না নিয়ে যাই তাহলে আমার মানে একদম পুরো শেষ করে ফেলবে। তো আমি এখন দেখবো। তারপর আমরা এখন যাবো বোটে করে এখান থেকে ওই পারে যেখানে মেন তালে দিয়ে, সেখানে আমরা যাবো। এখান থেকে যা তোরা তো আমাদের ওখানে বাজার। তো আমরা এখন যাবো ওই পাশে, তারপরে দেখছি পরে। চল তো ভাই, এই যে আমরা এখন নিচে নেমে গেছি। আর এই যে দেখো, এটা একটু ধর না ক্যামেরা। এ বন্ধু একটু ধরো। যাওয়া আসা আমার 6 জন, 2টো গাড়ি নেবো। তাহলে আমরা এখন নিচে নেমে গেছি। আর এখন এখানে বাইক নেবো না গাড়ি নেবো না বুঝতে পারছি না। তুই দেখাচ্ছিস না, তাহলে একটু ক্যামেরা করে দিচ্ছি না, ধর না, ধর তো শোনো। আচ্ছা এই আঙুল ছোড়া এদিকে। এই যে ছেলে আইসক্রিম খাচ্ছে, বড় দুশ্মন পাল। এই কঙ্কনে দিয়ে আই বড় পাত দিতে আই চার পার নড়াই চড়াই দে খানকি মাঝে রেন্ডি রেন্ডির বাচ্চা বেশি। আমাদের বাইকে দুজনা মিলে মানে 100 টাকা করে চাচ্ছে। আর এই দেখো এই যে শামুক মামুক, এই কই গেল এই একটা, এই
আরে বাড়া বা এত বালি ওইসব বাদ দাও, এখন আমরা কিসে করে যাবো তাই ভেবে পাচ্ছি না। আর এখানে জল পুরো সব শেষ। আর কালকে পেয়েছিলাম এই বড়। তো এখন এই যে সব দেখো, এই যে বোট মোট, এখন কোন জায়গায় যাবো কোনো ঠিক না। আমরা কাঁকড়া যেখানে পাবো সেখানে, তো আমরা এখানে যাই। চলো, আমরা এখন চূড়া বালির মধ্যে ঢুকে গেছি। পা দেখা, পা দেখা, পা দেখা। নড়া নড়া চূড়া বালির মধ্যে চূড়া বালি আমার আমার বালের বাল ঢুকে গেছে। আমরা এখন চূড়াবালির মধ্যে ঢুকে গেছি। মোটরসাইকেল ওই দ্বীপে যাবে কেমন নেই তুই জল নিয়ে চলে যাবে, জলের মধ্যে করে পড়ে গেলে আমি খুলে নেব। তো গাইস এখন আমরা বাইকে করে যাবো। আমরা না মানে আমি একাই চলে যাবো, এর টাইম নেই। এখন চলে যাবো বাইকে করে। এই বোটে 100 টাকা চাচ্ছে আর বাইকে চাচ্ছে তোমার হচ্ছে 50 টাকা করে। তো বাইকে যাবো না, বাইকে করে চলে যাবো এখন আমরা। আর এই যে বাইক ভিউটা সেই লাগছে, বাইকে চলে যাবো আমি। তো গাইস চলো বাইকে। আমরা এসেছিলাম মানে আমরা ঘুরতে যাবো বলে। একটা দাদা এই যে বসি নিয়ে এখন বলেছিলাম এই যে মাছ কত করে বেশি এই হাঙর মাছ পাইছো? তো ভাই এখন আমরা চলে যাবো। দাদা হচ্ছে মাছ ধরছিল, মাছগুলো দেখলাম এরকম হেভি সাইজের মাছ। আর আমরা ওই পারে যাবো কি করে তাই পাচ্ছি। আমরা ভাবছি স্নান মানে ডুব মারতে মারতে চলবো, কিন্তু আমার ফোন রয়েছে বলে আমি যেতে পারছি না, হাতটা ধুয়ে নিই। মাছের গন্ধ। তো যাই হোক গাইস, আমরা ওই পারে যখন যাবো তোমাদের সাথে তখন দেখা হবে। তো চলো। তো গাইস আমি 100 টাকা দিয়ে মানে আমাদের এখন বোটে, আচ্ছা আচ্ছা, তো এখন বোটে উঠে গেছি। এখন যাব আমার সাথে যারা ছিল ওরা কেউ যাবে না, কারণ ওরা হচ্ছে সব এক একটা কিপটা। তো আমি ওইসবের না, আমি ভাই এসি ঘুরতে, আমি টাকা খরচা আবার যাই হোক আমি ভাই করবো। ঘোরার পরে যা হবে হবে, দেখা যাবে, টাকা থাকুক আর না থাকুক। তো এখন এই যে বোটে উঠে গেছি, দেখতে পাচ্ছ বোটে আমার সাথে যারা ওরা ওইখানে, ওদের কোনো খোঁজ নেই। তো এখন আমি হচ্ছে যাবো। কাঁকড়া দেখা যাবে ভাই এখন? তো আমার এই ভাইটা এখন গর্ত থেকে কাঁকড়া পেতো। কোনখানে নেই আর প্রথমে কোনখানে নেবে? হ্যাঁ ওইখানে কাঁকড়া পাওয়া যাবে, লাল কাঁকড়া তো না, ওখানে পারমিট টাইম দেবে। তো ওই ভাই বললো এখন আমাদের নিয়ে যাবে হচ্ছে মোহনায়, মোহনার থেকে ওই কাঁকড়া ওখানে নিয়ে যাবে, ভাই বের করে দেবে কাঁকড়া। তো বোটটা সারুক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বোট এই যে এখন ছেড়ে দিল, বোট চলছে। তো আমাদের বোট এই যে এখন পুরো ছেড়ে আমরা এখন যাচ্ছি। ওইটার নাম জানো কি ভাই? তালসারি। ওইটা ঝাপ জঙ্গল। তো আমরা এখন যাচ্ছি ওই ঝাপ জঙ্গল না কি বলে, তালসারি কোনটা এটা? আচ্ছা আর ওইটা কি বলে? লাল কাঁকড়া বীচ। তো ওইটা হচ্ছে লাল কাঁকড়া বীচ, আর ওইটা হচ্ছে তোমার ঝাপ জঙ্গল নাকি এখন ওইখানে ঝাপ জঙ্গল। আচ্ছা মোহনা যাবে বললো, যে মোহনা যাবে না?
কি মাছ এইসব? হ্যাঁ, বিডিয়া। ভাই তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, এখানে দেখো এই যে মাছ লাফাচ্ছে সব। জাল টানে এখানে, জাল টানে, টানে না? নদী। কোন নদী? এটা নদী আর ওইটা সমুদ্র। আচ্ছা, তো গাইজ আমরা এখন যেটার উপরে যাচ্ছি এটা হচ্ছে তোমার নদী না কি বলে, নদী। আর সমুদ্র হচ্ছে ওই পারে। আর আমাদের এখন নিয়ে যাচ্ছে হচ্ছে ওই বিচ, ওইখানে ওই আইল্যান্ড না কি বলে ওখানে। তো ওখানে যাবো, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো গাইজ আমরা এখন চলে এসেছি যেখানে লাল কাঁকড়ার সন্ধান, এইখানে সব। কোথায় লাল কাঁকড়া? ভাই আমাদের ধরে দেবে এখন। বুঝি 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 না, গেলে তো সব ঢুকে যাবে। হ্যাঁ ওই যে কালো পোড়া পড়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। সব লাল। আমি লাল কুকুরটা আর চলো তুই এই ভাই আমাদের সব এখন লাল কাঁকড়া বের করে দেবে। চলো আমি পিছন পিছন যাবো। সামনে সামনে যাচ্ছে ভাই, পিছন পিছন ভাই আমাদের লাল কাঁকড়া বের করে দেবে। দূর হচ্ছে এরা পুরো ঢুকে গেল তো। কোথায়? এখন একটা বের করবো। এখানে আছে? পেয়ে গেছে। পেয়ে গেছিস? আমিও পেয়ে গেছি। পেয়ে গেছো? হ্যাঁ। ধরে না দাদা, কামড়া দিবি। কামড়াবে না এই মুহূর্তে। কামড়ে দিচ্ছে, আমি তো বললাম না। কামড়ে দিচ্ছে। দাদা কাকড়া কামড়ে দিচ্ছে। হেবি তো। হ্যাঁ, নেবো কিসে? নিতে পারবো না। কেন? একটাও নিয়ে নেবো, একটাও না। তো ভাই একটা ধরলো, আমি একটা ধরলাম লাল কাঁকড়া। ভাই কামড় মেরে দিছে আমারে। ওই এই দেখো, দেখে যাও কাঁকড়া। ওই দেখো ওই ভাই গাইস কাঁকড়া দেখো তোমরা, কাঁকড়ায় ভরা এখানে। ভাই এদিকে আয়, পরে পরে এইদিকে আয়, এইদিকে আয়। ভাই, দেখো কাঁকড়া আমাকে কামড়ে দিল। কাঁকড়া আর এখানে কাঁকড়া মরে যা শালা হারামি। তো এই যাচ্ছে কাঁকড়া, আর এখানে কাঁকড়া লাফাচ্ছে। কি লাফানো? সব যে যার মতো দৌড়াচ্ছে কাঁকড়া। ভাই কাঁকড়ার কাঁকড়া, এখানে কাঁকড়া গাদা। ওখানে এত কাঁকড়া। ইয়ারি ভিতরে লক্ষ লক্ষ কাঁকড়া। তো গাইস এখন কাঁকড়া ধরবো একটা। আমি ভাইরে বললাম ক্যামেরা ধরতে। এইদিকে ভাই ঠিক আছে। চটি ভাই তোরা তোরা এই যে দাদা ধরুଛନ୍ତି, ଦେଖନ୍ତୁ ଲାଲି କଙ୍କଡ଼ା ଖେଳୁଛନ୍ତି ଦାଦା ତାଙ୍କ ହାତରେ। দাঁড়া দাঁড়ା ଧରି ପାରୁନାହାନ୍ତି ଦାଦା। দাঁড়ା। ଦାଦା ଆପଣଙ୍କ ମୁହଁଟା ଟିକେ ଦେଖିଲେ। হ্যাঁ ଠିକ ଅଛି ଦାଦା ଧରୁଛନ୍ତି। গাইস ଧରି একটা ଆଣିଲେ ଦାଦା, দাঁড়া এইদিকে। এই দুইটা ଯାଉଛନ୍ତି। ওই যে ଦେଖନ୍ତୁ দাদা ধরে আনଛନ୍ତି। গাইস একটা কাঁকড়া পেয়ে গেছি। ভাই সেই কাঁকড়া তো। তো গাইস এখন না না কেন কাঁকড়া জ্যান্ত। দাদা ধরেছে, একটা ক্যামেরা দিলাম দাদাকে। দেখন্তু মারলে কিন্তু ফাইন করে দেবে বাচ্চা। আরেকটা ধরবো। হ্যাঁ আরেকটা দাদা যাଉଛନ୍ତି ଧରିବ। দাদা ଆହୁରି একটা ଧରୁଛନ୍ତି, ଦେଖନ୍ତୁ। এই ଦେଖନ୍ତୁ দাদা ধরি আনଛନ୍ତି আହୁରି। আরেকটা কাঁকড়া। এখানে কাঁকড়ার পুরো একটা পকেটে করে নিয়ে যাওয়া যাবে? নিতে পারবো না, বারণ আছে। না পকেটে যদি ঢুকা দেখি হবে না? দেখে নেবে পুলিশ। ওখানে চেক করে। হ্যাঁ
দাদা যাচ্ছেন, অনেক কাঁকড়া। দাদা যাচ্ছে লাল কাঁকড়া ধরে ওই যে, ওই যে। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে পুরা পুরা লাল কাঁকড়া, দ্বীপটা পুরা লাল কাঁকড়া। এই যে দেখুন তো দাদা, বগ দ্বীপটা পুরা লাল কাঁকড়া, বগ বসছে। ওই যে দাদা, Guys, দুখানা কাঁকড়া পেয়ে গেছি। এখান থেকে কাঁকড়া নিয়ে যাওয়া ভালো, নাহলে আমি বাড়ি এই নিয়ে যে যাবো। দেখুন তো দাদা কত কাঁকড়া আছে। ওই যে এই ছবি ওই তুলে যে দিতে কত ভাই। বগ বইছে কাঁকড়া। ওই যে কাঁকড়া দেখুন তো, কাঁকড়া ভরতি। তো গাইজ এখন এই যে এই দুটো কাঁকড়া আমি এখন ছেড়ে দেবো, কারণ এগুলো নিয়ে যাওয়া যায় না। যদি নিয়ে যাওয়া যেত আমি নিয়ে যেতাম। এখন এই যে দেবো, এই চলে গেলো। হ্যাঁ? কি করবা, নিবা তুমি? নেওয়া যাবে না বলে এই ঝিনুক, এই গাছ, এই ঝিনুকটা নাকি আবার জ্যান্ত। এর থেকে বড় ঝিনুক পাওয়া যায় কোথায়? ওই সামনে দুখানা ঝিনুক। এ তো কেমন ছাড়লাম, এটা চলে যাচ্ছে এটি। এটা ভালো না। কোনটা? এটা জ্যান্ত। এখানে যে নাকি ঝিনুকও পাওয়া যায় বড় বড়। এগুলো নেওয়া যায়? লাল কাঁকড়া নেওয়া বারণ কেন? এখানে কোনো সমস্যা? হ্যাঁ, এটা জ্যান্ত। এইটা গাইজ, এটা একদম জ্যান্ত ঝিনুকটা। এই দেখতে পাচ্ছি এই ঝিনুকটা হচ্ছে পুরো একদম জ্যান্ত। এটাও জ্যান্ত না? এটা এসব জ্যান্ত ঝিনুক। খাওয়ার কাঁকড়া কোন এগুলো তো খাওয়া যায় না? না খাওয়া যায় এগুলো? মানে এমনি ওই বড় কাঁকড়া? এই দেখো এইখানে ওই যে কাঁকড়া মানে ভরা একদম, চারিদিকে শুধু কাঁকড়া। আমার সাথে যারা এসেছিল মানে এত চামার মানে আসলে এইসব এই দীঘা যদি ঘুরে না দেখি। এই দেখো হ্যাঁ, এখানে জল আসবে না বিকালবেলা? ওই পাশে সমুদ্র না, তো ওইদিকে আর যাওয়া যাবে না, ওইদিকে কাদা যাবো। আমার চটি ওখানে কোথায় রেখেছি আমি ভুলে গেছি। আমার চটি আমি ফেলে রেখেছি। চলো সামনে গিয়ে আবার তোমাদের সাথে দেখো এই যে স্টার পিস কতগুলো আমি পেয়েছি। সব স্টার কিছু নড়ছে না কেন এগুলো? এই দেখো একটা কাঁকড়া ভাই, কেমন পুরো জ্যান্ত কাঁকড়া। এগুলো কি লাল হয়ে যাবে তাহলে? এগুলো স্টার পিসগুলো এখন একটা নিয়ে যাবো। এগুলো পুরো কাটা কাটা মনে হচ্ছে, কেমন একটা কাটা। কই ঢুকে গেল? কই কাঁকড়া? এ ও পাওয়া যাবে না, চলে গেছে, চলে গেল। এই ওই এই ধুয়ে নিয়ে ভাই কাঁকড়া দাঁত করছে, এখন কাঁকড়া নিয়ে ছেড়ে দেবে। ছিয়ান্ত ছোট্ট কাঁকড়া। এই তো এত মানে ওই দিকটা এত পরিমাণে কাঁকড়া গাইজ। আর এখানে স্টাফিস, আমি টিভিতে দেখেছি স্টাফিস নাকি এখানে মধ্যে থেকে এইভাবে ফাললে নাকি এর মধ্যে থেকে কি বের হয়। দেখে এটার মধ্যে আছে, এটার মধ্যে নেই। সে দেখেছি নেওয়া যাবে না, ফাইন করে দেবে 10,000 টাকা। আমিও তো নিতে পারিনি, ফেলে দিলাম। দাদাটাও কাঁকড়া ধরে নিয়ে আসলো, আমরা তো আর নিতে পারবো না, মানে কেউই নিতে পারবো না।
না থাক, কাঁকড়া দাদা ধরে নিয়েছিল, এখন ছেড়ে দিতে হলো শুধু শুধু। আমরা 4-5টা ধরেছিলাম। ওইদিকে দাদা একটা জ্যান্ত ঝিনুক নাকি বলে, জ্যান্ত না সব এই মধ্যে কাঁকড়ার মতো থাকে, কামড় দেয় এগুলো। আমাদের টাইম প্রায় হয়ে গেছে, ওই কাঁকড়াগুলো চলে গেলে এখন আমরাও চলে যাবো। একটা অপরে না ভাই, চলো আর দেখা হবে তোমাদের সাথে ডাইরেক্ট আমার রুমে গিয়ে। আর ভালো লাগছে না তো গাইস, আমি ওখান থেকে নৌকায় আবার এইবারে চলে এসেছি। এখন আমি যাবো মানে আমার সাথে যারা ছিল মানে চামার, এক কথায় ভিখারি। আমার সাথে যে ভিখারিগুলো ছিল তারাও ওই যে দেখতে হচ্ছে, ওই যে দেখা যাচ্ছে কত দূরে রয়েছে, আমার বলছে যে এইখানে আয়। তো আমার এখন হেঁটে হেঁটে যেতে হবে ওদের ওখানে। যাই হোক বাদ দাও, ওদের সাথে এসেছি। ওরা হচ্ছে ভিখারির বাচ্চা এক একটা, ওরা ঘুরবে কি না ঘুরবে ওদের সাথে আমার কোনো নেই। আমার ঘোরার দরকার, আমি খালি ঘুরবো ব্যাস। আজ আছি কাল নেই সেরকম ভাব, তাই ঘুরেই বেড়াই, কোনো চাপ নেই। আর কাকা আমার কামড় দিল ভাই, এত সেই এখনো ব্যথা পাচ্ছে। তো যাই হোক ওখানে কাঁকড়া আমি তো একটা নিয়ে ভাবলাম আসবো, কিন্তু আসতে পারলাম না। সামনে নাকি কাঁকড়া দেখা যাচ্ছে, ওরা যখন যাচ্ছিলো বললো একটা দুটো দেখেছে। আমি যদি একটাও দেখতে পাই আমি একটা হলেও নিয়ে যাব। তো ওইসব বাদ দাও, আমি এখন যাব আমার বন্ধুদের ওখানে। তো ওখানে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। চলো, আমার এখন এত দূর হেঁটে হেঁটে যেতে হবে ভাই, মানে পুরো শরীর একদম কী বলবো। তো যাই হোক আমার এখন এত দূর হেঁটে হেঁটে যেতে হবে, আমার কিচ্ছু করার নেই। আর এখানে দেখো সবাই বাইক রাইড করছে। বাইকে গেলে 100 টাকা, আবার 50 টাকা, মানে দুজন গেলে 100 টাকা। তা আমরা ভাবছিলাম প্রথমে বাইকে যাবো, কিন্তু বাইক যদি যেত এখান থেকে পার হতে পারতো না, এখানে নৌকাই যেতে হবে। আর এখানে এত পরিমাণে কাঁকড়া তোমাদের দেখালাম, এই কাঁকড়ায় পুরো ভরা, কষ্ট হয়ে যাচ্ছে। যা বলো তা বলো, মজা ভালো, খুবই মজা পেয়েছি। আবার আসবো, পা পুরো ডেবে যাচ্ছে। এরপরে যদি আসি ভাই, আমি জীবনে আসবো তো আবার শিওর কোনো একদিন না কোনো একদিন আসবো। এবার আসলাম বাইকে করেই আসবো। আমি এতবারে আসলাম আর এইবারও এসে দেখলাম সবে মানে বাইকে করে আসো, তাহলে তুমি যেখানে খুশি তোমার ইচ্ছা মতো তুমি ঘোরো, 1 লিটার 2 লিটার তেল ভরো, তুমি যেখানে খুশি সেখানে যাও, কোনো চাপ নেই। আর এখানে যদি তুমি মন্দারমণি যেতে যাও বা মোহনায় যেতে যাও বা এই কী বলে বকখালি যেতে যাও, যেখানে যাও ভাই এত পরিমাণে টাকা চাবে না তোমার, মানে শেষ। এর থেকে বলো বাইকে আসো, বাইকে আসলে 1 লিটার তেল ভরলে 2 লিটার তেল ভরলে তুমি একদম দিব্যি, সব থেকে ভালো একদম ফুল এনজয় নেবে। যেখানে খুশি সেখানে গুগলে গিয়ে তোমার ম্যাপ অন করবে, ম্যাপে দেখবে, মানে লাইভ লোকেশন করে নেবে, তুমি যেখানে খুশি সেখানে যাও, কোনো রকম কোনো নেই। আর যেখানে যাবে সেখানে পার্কিং হয়তো 50 টাকা কি 20 টাকা বা 40 টাকা, বাইকে বড় জোর 20 থেকে 30 টাকাই নেয়। ওইটা বলে চান, কিন্তু মজা খুব ভালোভাবে, ওই একটাই কথা। বাসে আর যদি কেউ আসো সেইভাবে, আর যদি বাইকে কেউ আসতে পারো তাহলে সবথেকে ভালো। এরপর থেকে আমি আসলে বাইকে আসবো। তো বেশি ভাও বকা হয়ে যাচ্ছে গাইস, লোকেশনটা একবার দেখো। যাই বন্ধুদের ওখানে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এখানে একটা কাঁকড়া দেখেছিলাম বলে আমি খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু পাইনি। কিন্তু ওইটা ঠিক আছে, কিন্তু এইটা আবার কি, পুরো এটা একদম কি মাছ, ধরতেও ভয় লাগছে একদম। পুরো দেখো একদম পুরো জেলির মতো, কি ফিস এটা ভাই, এটা কি রে? এটা আবার কি আজব তো, কি মাছ এটা? এটা জেলি ফিশ মনে হচ্ছে আমার, যেমন এই যে পা মা মনে হচ্ছে। তো গাইস তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি ফিশ সমুদ্রের দিকে, তাহলে তোমরা একটু বলো আমাকে কমেন্টে, জানিও এটা কি। এটা উল্টাইও দেখো তোমাদের পুরো কি রে, একদম পুরো। যদি জল থাকতো এখানে, জল অনেক দূর, নাহলে জল এনে তোমাদের আমি দেখাতাম। এটা পুরো একদম এই মাথা থেকে ওই মাথা পুরো দেখা যাচ্ছে, এটা দেখো এই নিচে থেকে পুরো উপর দেখা যায়। তো যাই হোক গাইস, যদি কেউ জেনে থাকো এটা বলে দেখো, মানে কমেন্টে বলো এটা কি মাছ।
তো গাইজ আমরা এখন চলে এসেছি, মানে আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। তো আমাদের পিছনে ওই যে দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে আছে। তো আমরা এখন এখান থেকে চলে যাব, মানে দীঘাকে বিদায় দেবো। আমরা আর থাকবো না দীঘা, এত মানে টাকা এত পরিমাণে শেষ হয়ে গেছে, কোনো হিসাব নেই টাকা। তো আমরা এখন এখান থেকে যাবো। তো আমাদের বাস চলে এসছে। যাই হোক, তো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি ডেইলি ব্লগের সাথে। তো চলো টাটা।